তিনটা সহজ রান্না করেছি আজকে আমি একই পদ্ধতিতে। একটু খেয়াল করে দেখলে আমার এই তিনটা সহজ রেসিপি আপনারা খুব সহজেই শিখে যেতে পারবেন। তাহলে মূল ভিডিও একটু খেয়াল করে দেখুন, ইনশাআল্লাহ আশা করি আপনাদের কাজে লাগবে এই রান্নাগুলো। সেই তিনটা রেসিপি হলো চিচিঙ্গা ভাজি, কলমি শাক ভাজি এবং পুঁই শাক ভাজি। জীবনে বড় হতে হলে কখনো কখনো ছোট ছোট কাজগুলোই আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। আর যে মানুষ নিজের সময়কে মূল্য দিতে জানে সে একদিন না একদিন সফল হবেই। আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আমার, কাছে কিংবা দূরে, দেশ অথবা বিদেশ, পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ভিডিও শুরু করার আগে আমি মন থেকে একটা কথাই বলতে চাই, প্রিয় আপুরা আমার, আপনারা যদি আমার পাশে না থাকতেন আজ এতদূর পর্যন্ত আসতে আমি কখনোই পারতাম না। আপনাদের ভালোবাসা, উৎসাহ আর দোয়া না থাকলে হয়তো এতটা পথ আসা কখনোই সম্ভব হতো না। তাই প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা ভিউ, প্রত্যেকটা কমেন্ট আর প্রত্যেকটা সুন্দর কথার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা করি শেষ পর্যন্ত আমার এই ভিডিওর সঙ্গেও থাকবেন প্রিয় আপুরা আমার। চলুন তাহলে মূল ভিডিওতে এবার যাওয়া যাক। আজকে আমার হাতে সময় খুবই কম ছিল, অনেক কাজ ছিল হাতে, তাই ভাবলাম দেখি কত দ্রুত আমি কাজগুলো গুছিয়ে নিতে পারি। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, মাত্র 1 ঘন্টার মধ্যেই আমি 3 রকমের রান্না শেষ করে ফেলেছি। অনেকেই ভাবেন 3টা রান্না মানে অনেক ঝামেলা, 4টা রান্না মানে অনেক ঝামেলা, কিন্তু আসলে যদি একটু পরিকল্পনা করে কাজ করা যায় তাহলে খুব সহজেই হয়ে যায়। আজ আমি যে 3টা রান্না করেছি সবগুলোই খুব সহজ, এমন রান্না যেগুলো ব্যাচেলাররা, নতুন সংসার শুরু করেছেন এমন আপু বা ভাইয়ারা, কিংবা যারা অফিস থেকে বাসায় খুব ক্লান্ত হয়ে ফেরেন তাদের জন্য খুব উপকারী। বেশি উপকরণ লাগে না, বেশি সময়ও লাগে না, অথচ খেতেও খুব ভালো হয় আলহামদুলিল্লাহ। আমি সবসময় চেষ্টা করি এমন রান্না করতে যেটা সহজ, কম সময় হয় এবং সবাই রান্না করতে পারে। আর যেহেতু আমার পরিবারের কেউই মাছ মাংস তেমন একটা পছন্দ করে না, তাই আমি সবসময় এই টাইপের সিম্পল রান্না করে থাকি। কারণ আমি জানি অনেকেই রান্না শিখতে চান কিন্তু জটিল রেসিপি দেখে ভয় পেয়ে যান। তাই আজকের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর যারা এই ঝামেলার রান্না করতে চান না, অবশ্যই প্রিয় আপুরা আমার একদিন সময় করে এই রান্নাগুলো একটু করে দেখবেন, আশা করি ভালো লাগবে। রান্না করতে করতে হঠাৎ একটা কথা মাথায় এলো, আচ্ছা মানুষ আজকাল এত মিথ্যা কথা বলে কেন? আগে হয়তো ভাবতাম সবাই আমার মতোই সহজ সরল, কিন্তু যত সময় যাচ্ছে ততই বুঝতে শিখে গেছি পৃথিবী আসলে অনেক বদলে গেছে। কখনো কখনো তো নিজের কাছে প্রশ্ন করি, আমি কি বদলে গেছি নাকি মানুষই বদলে গেছে? আগে মানুষ একটা কথা দিলে সেটা রাখার চেষ্টা করত, এখন অনেকেই খুব সহজে কথা দেয়, আবার খুব তাড়াতাড়ি সেসব কথা দেওয়া কথাগুলোও ভুলে যায়। কেউ হয়তো সামনে খুব সুন্দর ব্যবহার করে কিন্তু পেছনে গিয়ে সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। এসব দেখে মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায়। তবে একটা জিনিস আমি শিখেছি, সব মানুষ একরকম নয়। এখনও অনেক ভালো মানুষ পৃথিবীতে আছে, তাদের জন্যই পৃথিবীটা এত সুন্দর। তাই আমি চেষ্টা করি অন্য কাউকে ফলো করো না, অন্য কেউ যেমনই হোক না কেন আমি যেন নিজের ভালো ব্যবহারটা না বদলাই। কারণ অন্যের ভুলের জন্য যদি আমিও খারাপ হয়ে যাই তাহলে আমার আর তার মধ্যে পার্থক্য থাকলো কোথায়? জীবনের সবাইকে খুশি রাখা সম্ভব না, কিন্তু নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকাটা খুবই জরুরি। আমি কি মিথ্যা কোনো কথা বললাম আপুরা আমার? আমি জানি অনেকেই হয়তো আমার এই কথাগুলোর সঙ্গে একমত হবেন, আবার অনেকের জীবনের অভিজ্ঞতা থেকেও হয়তো আমার চেয়েও কঠিন জিনিস আপনারা দেখেছেন।
তাই আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কি কখনো এমন মনে হয়েছে মানুষ আগের চেয়ে অনেক বেশি বদলে গেছে, নাকি আমরা পরিবেশ বা বড় হওয়ার সঙ্গে সঙ্গে মানুষকে নতুনভাবে চিনতে শিখে গেছি? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের এই মূল্যবান কমেন্ট আমার কাছে পড়তে অনেকই ভালো লাগে এবং আমি অনেক আনন্দ নিয়ে আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমারও রান্নাবাড়া প্রায় শেষ হয়ে গিয়েছে। আজকের ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্রিয় আপুরা আমার, কিংবা আমার কোনো কথা যদি আপনাদের মনের সঙ্গে মিলে যায়, তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অবশেষে আবারও বলছি, আপনারা আমার পাশে আছেন বলে আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও বানানোর সাহস পাই। আপনাদের ভালোবাসা আর দোয়া আর সহযোগিতা ছাড়া আমি কখনোই সামনে এগিয়ে যেতে পারবো না। তাই সব সময় এভাবে আমার পাশে থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, সবাই নিজে এবং পরিবারের জন্য যত্ন নেবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।